আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইপিএস টপিকের যেই গ্রামারগুলা থাকে সেই গ্রামারগুলা নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সবাই অবগত আছেন যে আগে এক সময় চিত্র বা ওয়ার্ড মিনিং পড়ে পাশ করা যেত। এখনকার প্রেক্ষাপটে সেটা হচ্ছে ভিন্ন। অর্থাৎ আপনাকে বেশি বেশি ওয়ার্ড মিনিং এর পাশাপাশি আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে গ্রামার সম্পর্কে আইডিয়া রাখতেই হবে। না হলে আপনার কখনো ভালো রেজাল্ট করার সম্ভাবনা নেই। আর যে যেখানেই পড়েন না কেন, অবশ্যই আপনারা বইয়ের মতো যদি পড়ে যান কখনো পাশ করতে পারবেন না। কেননা আপনাকে জানতে হবে আগে পিছে পড়ে এই গ্রামার সম্পর্কে জানতে হবে, ভালো অভিজ্ঞতা নিতে হবে। আপনাকে বেশি বেশি প্রশ্ন করতে হবে ক্লাসে, তাহলে আপনি প্রকৃতপক্ষে আপনার ভাষা সম্পর্কে আইডিয়া হবে। আপনাকে জানতে হবে এই বিষয়ে এই উল রুল কেন বসছে, এই ওয়া গোয়া এগুলা কেন বসে। আমরা ক্লাসে বলে থাকি ওয়া গোয়া এবং হাগো, এই তিনটা গ্রামারের অর্থ হচ্ছে এবং ওর সাথে। তা আপনাকে প্রশ্ন করতে হবে যে এটা কেন বসে, ওটা কেন বসে, এই সম্পর্কিত আপনাকে অবশ্যই প্রশ্ন করতেই হবে, তাহলে আপনার ভালো রেজাল্ট করা সম্ভব। তো সাধারণত ক্লাসে আমরা দেখতে পাই কিছু স্টুডেন্ট আছে যারা প্রশ্ন করতে ভালোবাসে, তাদেরকে আসলে মন থেকে ধন্যবাদ। কারণ আল্লাহ আমাদেরকে বলেছেন যে পৃথিবীটা বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে পৃথিবীটা ভ্রমণ করলে বেশি বেশি জ্ঞান পাওয়া যায় বা ধারণা পাওয়া যায়। অর্থাৎ এটা একটা সুন্নত। অর্থাৎ আপনার বইয়ের বিশেষ করে যদি আপনি প্রশ্ন না জিজ্ঞেস করেন বা বেশি বেশি যদি আপনি না দেখেন না বুঝেন, তাহলে কিন্তু কখনো আপনার ওই সম্পর্কে একটা আইডিয়া জমবে না। তো এই জন্যই বলি সবসময় বেশি বেশি প্রশ্ন করবেন, তাহলে আপনি প্রকৃতপক্ষে আপনি কিছুটা শিখতে পারবেন। তো এখনকার ইদানিং যে স্টুডেন্টদের মাঝে বেশি একটা জড়তা থাকে সেটা হচ্ছে তারা প্রশ্ন করতে চায় না। আপনি প্রশ্ন না করলে কখনো শিখবেন না। ধরেন আমাকে প্রশ্ন করছেন, আমি যদি আনসার না দিই, তো ধরবেন আমার ভিতরে কিছুই নেই। ঠিক আছে, আমি আপনাকে থামিয়ে দিলাম, আপনি আমাকে কোয়েশ্চেন করছেন, আমি ক্লাসে বললাম কি এটা পড়ে, এত কথা জিজ্ঞেস করলে তো আপনি শিখতে পারবেন না, এটা না হচ্ছে সেটা হচ্ছে। অর্থাৎ ধরবেন আমার নিজের ভিতরে কিছু নাই, আমি আপনাকে কি আনসার দেব? ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা সিস্টেম। তো এই ধরনের টিচারদের কাছে কখনো যাবেন না। আর যারা বর্তমানে এই লাইনে আছেন, ভাষা শিখতেছেন, তাদেরকে আমি বলবো আপনার আশেপাশে যে সকল ভাইয়েরা রোস্টারে আছেন, ভালো স্কোর পেয়ে পাশ করছেন, তা আপনি তাদের কাছে শিখবেন। এত টাকা পয়সা নষ্ট করি মানে আমাদের কাছে বা আমার আমার নিজেরও প্রতিষ্ঠান আছে, এটা সবাই অবগত। আবার বলবেন না যে আমি হয়তো কোচিং বিদেশি ঠিক আছে, এটা বলার কোনো সুযোগ নেই, আমার নিজেরও প্রতিষ্ঠান আছে। তো এই জন্য বলছি যে আপনারা ভাষাকে ভালোভাবে গুরুত্ব দেন। আর অনেকে আসলে বুঝতে এখন আসলে আপনার এত টাকা পয়সা নষ্ট করে একটা প্রতিষ্ঠানে শেখাটা, আমি এটাকে মানে ভালো চোখে বলবো না। অর্থাৎ যাদের টাকা আছে সমস্যা নেই, তারা আসুক, কিন্তু যাদের টাকা নেই তারা হাওলাত বরাত করে আসার কি প্রয়োজন? আপনাদের একটু বেসিকটা ভালোভাবে শিখলে আপনারা ঘরে বসে ভালো কিছু করতে পারবেন। বা ইউটিউবে হাজার হাজার চ্যানেল আছে, ঠিক আছে। আর আমার ক্লাসগুলোও ইউটিউবে আছে, আমি এমনভাবে সুন্দর করে সাজিয়েছি যে কেউ খুব সুন্দরভাবে ইজিলি ভাবে সেই ভালো রেজাল্ট করতে পারবে। আমাকে অনেক সময় বিভিন্ন দূর দূরান্ত থাকে বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাকে কল দেওয়া হয় যে স্যার আপনার ক্লাসটা দেখে অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু শিখতে পারি। তো এটা আসলে আমার জন্য অনেক বড় কিছু। যারা বিভিন্ন কোচিংয়ে পড়েও আমাকে ফলো করেন, তো প্রতিদিনে কল পেয়ে থাকি এক দুইটা। তো এটা আসলে অনেক মানে আমি বলবো আমার জন্য অনেক বিশাল কিছু। তো আমি আপনাদের জন্য আমার ক্লাসগুলো ওইভাবেই দিয়েছি। তো আপনারা সবাই ফলো করবেন ইউটিউব চ্যানেল আমার ইউবিটি উইথ আরমন। আসুন আজকে আমরা কয়েকটা গ্রামার নিয়ে আলোচনা করব। সেই গ্রামারটা হচ্ছে আমাদের উল রুল। এক নম্বর যে গ্রামারটা, অর্থাৎ এই গ্রামারের ব্যবহারটা খুব বেশি। তো আজকে গ্রামারটা হচ্ছে যারা মোটামুটি টেক্সট বুকটা পারেন তাদের জন্য আমি সংক্ষেপে এই গ্রামারটা আলোচনা করব, কিন্তু যারা একদম বেসিক অর্থাৎ গ্রামার সম্পর্কে আইডিয়া নেই তাদের জন্য হাতে কলমে শেখাতে হবে আপনাদেরকে। আচ্ছা, মুখের কথা বললে হবে না। তো আসুন তারপরেও যদি আপনারা বুঝে নেন, যারা বেসিক আছেন তাদের জন্য শুভকামনা। আর যারা টেক্সট বুক আছেন তারা তো আশা করি আমার কথা বুঝতে পারবেন। তো আমরা সাধারণত আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব বা যেই গ্রামারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উল রুল। এই উল রুলটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল। এখন অবজেক্ট পার্টিকেলটা কি সেটা আমরা বুঝবো, অর্থাৎ এই দুইটা গ্রামারের কাজ কি। এটাকে আমরা দুইটা গ্রামার বলি বা এটাকে যারা বুঝেন তারা একটাই বলেন। কেননা বাচ্চিম থাকলে আমাদের উল বসবে আর বাচ্চিম না থাকলে রুল বসবে। অর্থাৎ এই গ্রামারটা নাউনের পরে অবজেক্টকে নির্দেশ করে। তো নাউনের পরে অবজেক্টকে নির্দেশ করে। তো
তো এই গ্রামারটার মিনিংটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল হিসাবে বসে এটা সবসময়। যেমন কোরিয়ানরা এটাকে বলে ফিবিমবাপ মগয়, অর্থাৎ ফিবিমবাপ খায়। আবার অনেকে বলে ফিবিমবাবুল মগয়, অর্থাৎ ফিবিমবাপ খায়। একটা কোরিয়ানরা অনেক সময় উল ডুল অবজেক্ট পার্টিকেলটা ইউজ করে, আবার অনেক সময় করে না। একটা বাক্য সৌন্দর্যের জন্য আমরা উল ডুল ইউজ করতে পারি, বা আমরা নিজেরা করা লাগবে, কারণ আমরা প্রথম থেকে শিখতেছি। আমরা যদি এখনই ছেড়ে যাই তাহলে সেটা অভ্যস্ততে থেকে যাবে। তো সাধারণত আমরা উল ডুল মানে জানতেছি এটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল। তাহলে আমি বলবো যে ছনুন আমি ফাফুল মগায়, আমি ভাত খাই, আমি ভাত খাই। তো উলডুল সম্পর্কে আপনারা প্রচুর এক্সাম্পল পেয়েছেন, তারা আমরা এই সম্পর্কে এই গ্রামারটা সম্পর্কে খুব একটা আলোচনা করব না। তো আসেন আমরা 2 নম্বর গ্রামারে যাচ্ছি। 2 নম্বর গ্রামারে আমরা দেখতে পাচ্ছি এই গ্রামারের মানে এটা মানে হচ্ছে আমরা উই পড়ছি, ঠিক আছে? এটা মানে কি পড়ছি? উই। তো আজকে এই গ্রামারের মিনিং আমরা এ পড়বো, কেননা এটা লাস্টে বা মাঝখানে বসলে এটা এ বসে, ঠিক আছে? এটার গ্রামার মিনিং হচ্ছে এটা। তাহলে আমরা এই গ্রামারের মিনিং হচ্ছে কি রবা এর, রবা এর। তাহলে আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছি আবুজিয়ে, অর্থাৎ বাবার। তার মানে এটা আসলেই বুঝবেন এটার মানে হচ্ছে রবা এর। তাহলে আবুজিয়ে বাবার, তারপরে অমনিয়ে মায়ের, নুনায়ে বোনের, এইভাবে বলতে হবে। অর্থাৎ এখানে একটা এক্সাম্পল দিয়েছি আমি, তো আমি আরো দুইটা আমি আমার মানে এক্সাম্পল দিলাম আমার মুখ দ্বারা, অর্থাৎ সেটা লেখা নেই। তো 3 নম্বর যে গ্রামারটা আমরা দেখতে পাচ্ছি, এই 3 নম্বর গ্রামারে আমরা দেখতে পাচ্ছি হানথে। এই হানথে মানে হচ্ছে কে, কাছে, প্রতি, সাথে, এরকম বলে কে কাছে, বেশিরভাগ এটাই প্রকাশ করে কে কাছে। তাহলে হানথে মানে হচ্ছে কে কাছে, প্রতি, এরকম প্রকাশ করে থাকে। তো এই ছোটখাটো গ্রামারগুলো আপনারা এটাকে ওয়ার্ড মিনিং আকারেও আপনারা পড়তে পারেন, কেননা ওয়ার্ড মিনিং আকারেও পড়লে আপনাদের ওই অর্থ মানে শব্দ অর্থের মতো আপনারা মনে রাখতে পারবেন। এটা অন্যরকম একটা কৌশল বলা যায়। তাহলে আমরা নেক্সটে যাব, যে নেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখন এক্সাম্পল দেব, সেটা হচ্ছে আবুজি অর্থাৎ বাবার। তো আমরা এখানে হানথেটা মানে কি রাখলাম? কে বা কাছে ধরলাম। তার মানে আবুজি হানথে অর্থাৎ বাবাকে বা বাবার কাছে, বাবাকে বা বাবার কাছে। আমাদের ওয়ার্ডটা কিন্তু মিলে গেছে, কোনো ভেজাল নেই। তো গ্রামারগুলা এইভাবে বোঝার বিষয়। তো কোরিয়ান গ্রামার আসলে অনেক সহজ, অনেক সহজ। যারা বুঝতে পারেন তাদের জন্য অনেক সহজ একটা কোরিয়ান গ্রামারগুলা, কারণ আমাদের বাংলার সাথে অনেক কিছু মিল থাকে। তো আমরা লাস্টে দেখতে পাচ্ছি অমনি। অমনি মানে হচ্ছে মা। তাহলে আমি এখানে হানথে বলছি কে বা কাছে, তাহলে অমনি হানথে মায়ের কাছে বা মাকে। অর্থাৎ মাকে নিলে আমরা এখানে কে ধরবো, আর হানথে কাছে নিলে অমনি হানথে মায়ের কাছে। তাহলে আবুজি হানথে বাবাকে বা বাবার কাছে, অমনি হানথে মাকে বা মায়ের কাছে। এই গ্রামারটা সুন্দরভাবে আমাদের মিলে গিয়েছে। এখন আমরা 4 নম্বর যে গ্রামারটা ধরবো, 4 নম্বর গ্রামারটা একদমই ইজি। এইসব গ্রামার আপনারা অনেকেই খুব বেশি কঠিন মনে করেন, আসলে গ্রামারগুলো খুবই ইজি। এখন আমাকে বলতে পারেন যে স্যার আপনি তো পারেন এই কারণে আপনার কাছে ইজি মনে হয়। আসলে ইজি না, বিষয়গুলো আসলেই ইজি, অনেক ইজি। আপনারা গ্রামার, কোরিয়ান ভাষা যে স্যারেরা গ্রামার স্কিপ করে পড়ায় তারা ধরবেন তারা আসলে প্রকৃতপক্ষে গ্রামার জানে না। কারণ আপনি যে পাস করার ক্ষেত্রে গ্রামারের বিকল্প নেই, আপনারা নিজেরাই আমার থেকে বেশি জানার কথা, কারণ আপনারা যারা পড়তেছেন, ধরেন একটা লাইনের ভিতরে আপনার 20টা ওয়ার্ড মিনিং পারে, এই 20টার ভিতরে 19টাই গ্রামার থাকে। তো অনেক স্যাররা যারা স্কিপ করে পড়ায় তারা আসলে আপনাকে মানে সঠিকটা পড়াচ্ছে না, কারণ কোরিয়ান ভাষার মেইনটাই হচ্ছে গ্রামার। তো আপনারা গ্রামার সর্বোচ্চ জোর দিয়ে পড়বেন। তো আমরা 4 নম্বর যে গ্রামারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এগে। এগে মানে হচ্ছে কে বা কাছে। কে, আমরা কে ধরবো বেশি, কে। এগে মানে হচ্ছে কে। তাহলে এখানে আমরা মিনিং আকারে আমরা পেয়েছি কে। তাহলে চিঙ্গু এগে অর্থাৎ বন্ধু, চিঙ্গু মানে বন্ধু, আর এগে মানে হচ্ছে কে। তার মানে চিঙ্গু এগে বন্ধুকে, চিঙ্গু এগে বন্ধুকে। তাহলে আমরা হানতে পেলাম কে বা কাছে, আবার এখানে এগে পেলাম কে বা কাছে, অর্থাৎ হানতে যেই কথা এগেরও একই কথা। কোথাও কোথাও হানতে বসবে, কোথাও কোথাও এগে বসবে। তবে আপনারা সহজ বাক্যতে বুঝে নেবেন যে দোনোটার মিনিং হচ্ছে একটাই, তাহলে আর প্যাচটা লাগবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা লাস্টে যাচ্ছি, সেটা হচ্ছে কে। এই কেটা, এটা এই দুইটার আমরা 3 নম্বর 4 নম্বর যে গ্রামারটা পড়ছি সেমভাবে 5 নম্বর গ্রামারটাও একই কথা, এই তিনটে একই কথা। তবে এই 5 নম্বর গ্রামারটা সম্মানিত স্থানদের ক্ষেত্রে বসে, ঠিক আছে? তাহলে অমনিকে অর্থাৎ মাকে, অবুজিকে অর্থাৎ বাবাকে, সংসাংনিমকে অর্থাৎ শিক্ষককে,
অর্থাৎ এই কে গ্রামারের মিনিংটা হচ্ছে কে বা কাছে, এইভাবে আমরা এই গ্রামারের মিনিংটা ওইভাবে আমরা পেয়ে থাকি। তাহলে আমরা এখানে বলবো যে সনসাং নিমকে অর্থাৎ শিক্ষককে, আমি আবারও উদাহরণগুলো দিচ্ছি যে আবুজিয়েকে অর্থাৎ বাবাকে, অমনিয়েকে অর্থাৎ মাকে, এইভাবে আমরা বলতে পারি। যারা এই ক্লাসটি দেখতেছেন তারা অবশ্যই অনুরোধ রইল আপনার ক্লাসটি শেয়ার করে দিবেন। তো আমরা 6 নম্বর যে গ্রামারটাতে আছি সেই গ্রামারটাতে আমরা দেখতে পাচ্ছি দুল। এই দুলটা হচ্ছে বহু বচন। বহু বচন বলতে ধরেন আমরা এখন এখানে আমি নিজে এক বচন, তারপরে আমি আবার আমার ভাই, মানে আমরা যদি দুইজন থাকি তাহলে হচ্ছে কি আমি সাধারণ বলি উনি ইনি, তারপর আমি যদি বলি সবাই, মানে আমরা এখন যারা ক্লাসে আছি যদি আমি সবার কথা উল্লেখ করি মানে সেটা হচ্ছে বহু বহু বচন, সেটা হলো বহু বচন। মানে আমি যদি বলি আমাদের, আমরা সবাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সবসময় এই দুলটা ইউজ হবে। তাহলে আমি এখানে যদি বলতে পারি যে আই অর্থাৎ শিশু বা বাচ্চা, তাহলে আয়ের সাথে আমি যদি এই দুলটা ইউজ করি তাহলে আইদুল অর্থাৎ সুরা বাচ্চারা, বাচ্চারা সবাই, এইভাবে আমাদের গ্রামারটা অ্যাড হয়। তো চিঙ্গ অর্থ হচ্ছে বন্ধু, আমরা সাধারণত জানি, তাহলে এই দুলটা যদি আমরা ইউজ করি তাহলে বন্ধুরা, বন্ধুদের, বন্ধুরা সবাই, এটা হয়ে যায়। তারপরে খাজুক মানে হচ্ছে পরিবার, তাহলে আমরা যদি এই দুলটা ইউজ করি তাহলে খাজুক দুল অর্থাৎ পরিবার, পরিবারের সবাই, পরিবারেরা, অর্থাৎ সেটা আমাদের বহু বচন হয়ে যাচ্ছে। আশা করি এই সহজ গ্রামারটা আপনারা অনেকেই কঠিন মনে করেন, তো এই গ্রামারগুলো একদমই ইজি। তবে আমি যদি হাতে কলমে ধরে শিখাইতে পারতাম, এক্সাম্পল দিতে পারতাম, তাহলে আপনারা এই গ্রামারটা আর সেকেন্ডবার আর টাচ করা লাগতো না, অর্থাৎ এটা এখানেই থেকে যেত। তারপরে আমি আমার ক্লাসে আমি যতটুকু বলা সম্ভব মুখে, যারা টেক্সট বুক আছেন তারা অবশ্যই আমার আশা যে, আমি আত্মবিশ্বাস যে তারা বুঝতেছেন আমার কথাগুলা। তো আমরা 7 নম্বর গ্রামারে দেখতে পাচ্ছি যে দো। এই দো গ্রামারের মিনিং হচ্ছে ও। এই গ্রামারের মিনিং হচ্ছে বাংলা ও। যেমন ছ মানে হচ্ছে আমি, তাহলে ছ দো আমিও। ন মানে এখানে চিঙ্গু মানে হচ্ছে বন্ধু, তার মানে চিঙ্গু দো অর্থাৎ বন্ধু ও। ন মানে হচ্ছে তুমি, তাহলে ন দো অর্থাৎ তুমিও। অর্থাৎ আমরা এখানে প্রত্যেকটা গ্রামারের মিনিংগুলো পেয়েছি দো। দো মানে হচ্ছে ও, তাহলে এটা আমাদের ওয়ার্ড মিনিং আকারে পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। আমরা আমাদের 8 নম্বর গ্রামারে যাচ্ছি। 8 নম্বর গ্রামারে পাচ্ছি গনা, ইনা, তারপরে না। তো এই গনা কেন বলছে অর্থাৎ খনা কেন বলে না, অর্থাৎ আমরা সবাই অবগত যে গিয়ক যদি শব্দের শুরুতে বসে তাহলে সেটা হবে খ, মাঝখানে বা লাস্টে বসলে হবে গ, নিচে বসলে হবে ক। কিন্তু এই গ্রামারগুলা তো কখনো প্রথমে বসে না, এগুলা বাক্যের সাথেই বসে, মাঝখানে বসে বা লাস্টে বসে। তো মাঝখানেই বসে গ্রামারগুলা। তাহলে আমাদের এখানে খনা বলার সুযোগ নেই, কারণ এটা মাঝখানে বসলে গয় হবে। তাহলে গ না, ই না, না, এটা এইগুলো হচ্ছে একটা গ্রামার। এগুলো মিনিং হচ্ছে কি বা অথবা, বা অথবা। আমরা অনেক সময় বলি না বাবা অথবা মা, আমি অথবা বোন, তুমি অথবা আমি, এরকম। অর্থাৎ এই বা অথবার ক্ষেত্রে এই গ্রামারগুলা। তাহলে আমরা যদি এক্সাম্পল দিই আমরা বলতে পারি স্যাগি না, তাহলে স্যাগ অর্থ হচ্ছে বই, ইনা অর্থ বা অথবা, তাহলে স্যাগি না বই অথবা বা বই বা ইয়নফিল ইমনিদা অর্থাৎ পেন্সিল। ইয়নফিল মানে হচ্ছে পেন্সিল, আর ইমনিদা মানে হচ্ছে আমার বাক্যটা এন্ডিং করতেছি নাউন দ্বারা। তারপরে ফো দা অর্থাৎ দেখা, তাহলে ফো গনা অর্থাৎ দেখি অথবা বা দেখা অথবা বা দেখা বা, তাহলে এখানে গনা পারছি আমরা কি বা অথবা। হাদা অর্থ করা, তার মানে গনা অর্থ বা অথবা, তাহলে হা গনা করা অথবা বা করা বা, এরকম আমরা ধরতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন। এইবার আসি আমরা, মাঝে মাঝে এই ইপিএস টপিক বুকে আপনারা এই গ্রামারটা বেশি পান, বা বেশি না মোটামুটি আসে আমি বলবো, সেটা হচ্ছে ওয়ে নিয়া হামিয়ন। ওয়ে নিয়া হামিয়ন, এটার মানে হচ্ছে ওয়ে, ওয়ে, ওয়ে নিয়া হা মিয়ন, ওয়ে নিয়া হা মিয়ন, কেন না। এটার মিনিং হচ্ছে কেন না বা তাই বা কারণে। কেন না, আমি এটা মিস্টেক হয়ে গেছে এখানে পিডিএফে লিখতে, সেটা হচ্ছে কেন না বা তাই, কারণে। এটার মিনিং হচ্ছে এই তিনটা। তাহলে আমরা ধরবো ছেগা আমি, সাজাং নিমল অর্থাৎ মালিকের মান্নারো অর্থাৎ দেখা করতে খায়ও যাই, মালিকের সাথে দেখা করতে যাই। আমি আবারও বলছি ছেগা আমি সাজাং নিমুল অর্থাৎ মালিকের সাথে মান্নারো গায়ো দেখা করতে যাই। ওয়ে নিয়া হামিয়ন, কেননা সাজাং নিম অর্থাৎ মালিকের হানথে অর্থাৎ মালিককে বা মালিকের কাছে হাল হাল ইরিশ্চয় অর্থাৎ করা কাজ আছে, করা কাজ আছে। এখন হাদা অর্থ হা, হাদা থেকে হা, আর রিওল এখানে আমাদের হাদা থেকে হাল বসছে আর কি, ঠিক আছে। আর ইল অর্থ কাজ, আর ইশ্চয় অর্থ আছে।
তার মানে হাল ইরস্বয়, হাল ইরস্বয় একটা করা কাজ আছে, একটা মালিকের কাছে করা কাজ আছে। তো এই গ্রামারগুলা অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এই আজকে আমরা আরেকটি গ্রামারও আলোচনা করি। 10 নম্বর যেই গ্রামারটা সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুরমরু, এই ক্ষুরমরু একটা সুতরাং বা তাই বা সেই জন্য প্রকাশ করে। আমি এখানেও সেই জন্যটাও লাগাইনি, আপনারা যারা এই ক্লাসটা দেখতেছেন তারা এই গ্রামারটাও অ্যাড করবেন। সেটা হচ্ছে ক্ষুরমরু মানে হচ্ছে সেই জন্যে বা সুতরাং বা তাই। তাহলে আমরা এখানে বলব ক্ষুরমরু ও ছাল অর্থাৎ সেই জন্য ভালোভাবে মগফসিদা একটা খাওয়া যাক। মগ তো একটা খাওয়া, আর এখানে উপসিদা যেটা দেখতেছেন, যে উপসিদাটা হচ্ছে প্রস্তাব, অর্থাৎ সাধু ভাষাতে প্রস্তাব বা অনুরোধ করা বুঝিয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি ক্ষুরমরু অর্থাৎ সুতরাং বা সেই জন্য বা তাই ছাল ভালোভাবে মগফসিদা অর্থাৎ খাওয়া যাক, খাওয়া যাক। তাহলে এইটা ছিল আমাদের আজকে 10 নম্বর পর্যন্ত আমরা ইনশাল্লাহ গ্রামারগুলো আলোচনা করতেছি। যারা এই ক্লাসটা ইউটিউবে দেখবেন বা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুকে দেখতেছেন তারা শেয়ার লাইক কমেন্ট করে দিবেন। আর এই রকম গুরুত্বপূর্ণ গ্রামার নিয়ে ইনশাল্লাহ কন্টিনিউ আলোচনা হবে। তো সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি একটা কথা বলবো, যেখানেই পড়েন না এখানে ইনশাল্লাহ বেশি বেশি প্রশ্ন করবেন, বেশি বেশি জানার চেষ্টা করবেন, তাহলে আপনি আগাতে পারবেন। না হয় আপনি পিছিয়ে পড়ে থাকবেন। এখন আগের মতো